আগের দিন ওয়েল্ডিং শপের সেফটি সম্পর্কে জেনেছিলাম। যেমন সেফটির মধ্যে কিছু ছিল, একটা ছিল জেনারেল সেফটি, সেকেন্ড ছিল পার্সোনাল সেফটি, আর একটা ছিল মেশিন সেফটি। জেনারেল সেফটির মধ্যে ছিল আমাদের এই যে ট্রাফিক নিয়মের পালন করা। তারপর পার্সোনাল সেফটির মধ্যে হচ্ছে ওয়েল্ডিং শপে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে গেলে একটা সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে হেলমেট, আর একটা হচ্ছে সেফটি শু। আর মেশিন সেফটি মানে হচ্ছে মেশিন সেফটি হয়তো মেশিনটাকে কোনো স্যাঁতসেঁতে জায়গায় বা ভিজে জায়গায় রাখবো না, তাতে কী হবে মেশিন শর্ট সার্কিট হতে পারে। এরপরে আজ আমরা নতুন কিছু জানবো, সেটা হচ্ছে 5S সেফটি, যেটা অ্যাকচুয়ালি এটা জাপানি ভাষায় কাইজেন বলা হয়। 5S কাইজেন। তো এই কাইজেনটা কি জিনিস, 5S মানেটা কি? হ্যাঁ, 5Sটার মানেটা কি আমরা একটু জানবো। প্রথমে আজ আমরা জানবো শর্ট মানে কি। আমরা অনেক কিছু কি করি যে বাড়িতে কোনো এক সময় বা যে শর্ট মানে হচ্ছে যে আমাদের যেগুলো অপ্রয়োজনীয় জিনিস বা যেটা আমাদের কোনো কাজে লাগে না, সেই জিনিসগুলো কি করা, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে আলাদা করে দেওয়া। তারপরে হচ্ছে আমাদের শর্ট সেটিং অর্ডার মানে হচ্ছে যে আমাদের কি হয় অনেক কিছু। প্রথমে আমাদের ওয়েল্ডিং শপ সম্পর্কে যদি বলি, ওয়েল্ডিং শপে কি হয়, প্রথমে আমাদের যন্ত্রপাতিগুলো কি হয় একটা একটা ধাপে সাজিয়ে রাখতে হয়। হ্যাঁ, ধাপে ধাপে সাজিয়ে রাখলে কি হয়, আমাদের কোনো সময় হয়তো আমাদের দরকার হলো স্প্যানার, ওপেন স্প্যানার হোক বা অ্যাডজাস্ট স্প্যানারের দরকার হলো, আমি যদি সেটা কোনো সেটে না রাখি, তাহলে কিন্তু আমাদের স্টুডেন্ট হোক বা যে কোনো টিচারে হোক কারেন্ট নেওয়া কিন্তু এটা অনেকটা অসম্ভব হয়ে যাবে যদি এক জায়গায় সব কিছু রাখি। হ্যাঁ, তারপরে কি আছে সাইন মানে হচ্ছে পরিষ্কার করে রাখা, সাইন মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, বা আমাদের যেসব যন্ত্রপাতি বা জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসপত্রগুলোকে কি করা, সব সময় পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিষ্কার করে রাখা, যাতে কি হয় আমাদের ওইটা কাজ করতে সুবিধা হয়। অনেক সময় কি হয় আমাদের কাছে যেমন অ্যাডজাস্ট প্যানার যদি আমাদের পরিষ্কার না করা হয়, তাহলে কি হয় আস্তে আস্তে ওর মধ্যেখানে যে স্প্রিংগুলো থাকে ওই স্প্রিংগুলো জ্যাম হয়ে যায়। তারপর আমাদের বেঞ্চ ভাইসেও যদি আমরা ঠিকঠাক পরিষ্কার বা তেল বা গ্রিস যদি না দিই, এক সময় কি হয় যে ভাইসটা আমাদের আর বের হয় না, আমাদের কাজ করতে পারে না কিন্তু। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে প্রথম যে ধাপ তিনটা আমরা করবো, সেই ধাপ তিনটিকে কি করা আমাদের নিজের স্ট্যান্ডার্ড মতো নিজের মতো করে সাজিয়ে নেওয়া, যাতে তারা সামঞ্জস্যপূর্ণভাবে অনুশীলনভাবে আমাদের অভ্যাস করে তুলতে পারি। লাস্ট হচ্ছে আমাদের সাস্টেন মানে হচ্ছে যে কাজগুলো আমরা করব এগুলো আমাদের কি পরিচিত, বা যেসব জিনিসগুলো আমাদের যে নামে পরিচিত সেগুলো কি হয় আমাদের এই জিনিসগুলো কি যদি আমাদের রেগুলারিটি না রাখি, তাহলে কিন্তু আমাদের কি হবে এগুলো আমাদের অভ্যাস থেকে বেরিয়ে চলে যাবে, ফলে কিন্তু আমাদের অনেক বড় একটা অসুবিধার মধ্যে পড়তে পারে। আচ্ছা, তারপর আমরা জানবো আমাদের এই তিনটি 5S সেফটি বা এই তিনটি যেরকম আছে, এই তিনটির মধ্যে এই দুটো কি কাজ বা এই দুটো কেন করবো। এই দুটো করা হচ্ছে যে যদি আমরা কোনো কাজ করি বা কোনো কাজ যদি আমরা ঠিকঠাক করে না রাখি বা সেই কাজটা যদি আমাদের অভ্যাস মতো না করি, তাহলে কি হবে, তাহলে আমরা যদি সব মালপত্র যদি আমরা এক জায়গায় রেখে দিই, পরে আমাদের ওই মালটাকে নেওয়া কিন্তু আমাদের পক্ষে সত্যি অনেকটা কঠিন, অনেক সময় ব্যয় হয়ে যায়, ফলে কি হয় আমাদের কাজটা পেন্ডিং হয়ে পড়ে থাকে। আজ আমরা 5S সেফটি সম্পর্কে জানলাম। তাহলে আমরা যতটা বুঝতে পেরেছি 5S সেফটি আমাদের ইন্ডাস্ট্রিতে হোক বা যে কোনো কলেজের ক্ষেত্রে হোক, ইভেন আমরা যদি এগুলো বাড়িতেও প্রয়োগ করি, তাহলে কি হবে আমাদের ইভেন আমরা ব্যবহার করেও থাকি, যদি কোনো আমাদের মেহমান আসে বা বাইরে থেকে কোনো গেস্ট আসে, তাদের জন্য আমরা কি করি সবসময় নতুন নতুন জিনিসপত্রগুলো তাদের যা বের করে নিয়ে এসে তাদেরকে খেতে দেওয়ার জন্য বা তাদের আপ্যায়ন করার জন্য, তাই তো। তা এরকম যদি আমাদের বাড়িতে মা বোনেরা কি করে আলমারিতে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সাজিয়ে রাখে, পরে যাতে ওইখান থেকে নেওয়ার সুবিধা হয়, সে কারণে আমরা সকলকে
একটা চেষ্টা করা দরকার যে এই জিনিস যে ফাইলের যে সেফটিটা আছে এই সেফটিটা আমাদের জন্য সকলে পালন করতে পারে। এরপরে আমরা আরো একটা নতুন টপিক সম্পর্কে জানবো। আজ আমাদের এইটুকুই।